মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি, বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রীকে পাঠানো মানহানি নোটিশের সময় পার হয়েছে, উত্তর না মেলায় সোশ্যাল মিডিয়ায় তোপ শুভেন্দু অধিকারী। উনি সকাল বিকেল দেন, ওনার নানা দুশ্চিন্তায় উনি মানসিকভাবে একটু চিন্তিত আছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ খুব একটা ভালো নয়, বিজেপির সংগঠন নেই, নিশ্চিতভাবে একটা ভরাডুবির দিকে যাচ্ছে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। এই সব মিলিয়ে যখন বুঝতে পারছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তখন নিজের হতাশা, বিরক্তি, ক্রোধ, অবসাদ, তার থেকে এই ধরনের কিছু মন্তব্য উনি করেন। উনি বলছেন এই ব্যাপারটাতেই যে ওনাকে কোর্টে টেনে নিয়ে আসবে। কোর্টে এরকম অনেক দেখা গেছে, এরকম অনেক অনেক দেখা গেছে, এরকম কত এসেছে গেছে। তো যাবেন, ওনার যদি মনে হয় কোর্টে যাবেন। আজকেও তো ওই নবান্নের সামনে ধর্ণা দেবার আবদার নিয়ে কোর্টে গেছিলেন, তো সেটা তো কোর্ট মান্যতা দেয়নি তাতে, এবং কোর্ট তো অনুমতি দেননি বলেই আমরা এখনো পর্যন্ত জানি। তো নবান্নের সামনে ধর্ণা দিতে হবে, এই আবেদন নিয়ে গিয়ে কোর্টে গেছিলেন, তো কোর্ট অনুমতি দেননি। তো ফলে এই কথায় কথায় কোর্টে যাওয়া, কোর্ট দেখাবো, আরে জনগণের দরবার যেটা আসল কথা। এই বিরোধী দলনেতা এবং বিজেপি জনগণের দরবারের উপর কোনো বিশ্বাস নেই, উল্টে তাদের প্রতি ভিন্ডিকটিভ। তাদের বকেয়া আটকাবো, তাদের 100 দিনের টাকা আটকাবো, তাদের আবাসের টাকা আটকাবো, বাংলা ভাষাকে অপমান করব, বাংলার মনীষীদের অপমান করব, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো, বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবো। তো এই মানসিকতা নিয়ে মানুষের উপর আস্থা নেই, এখন নাগরিকত্ব নিয়ে টান মারছে, মানুষকে চূড়ান্ত হয়রানি, SIR এ নাম কাটার চক্রান্ত। তো ফলে তাদের মানসিকতাই হচ্ছে এসব এই ধরনের।